তো তিনজন নুব একজন প্রো খেলতেছে। প্রোকে এটা বুঝে নাও। ঠিক আছে, ভয় দাও। আরে ওয়াও, নেটটা কেউ খুলে দাও। নেটটা আমার ভাই নিয়ে আলো খেলা লাগতেছি আমি খালি, ঠিক আছে? ইলিগাল গুড, ভেরি গুড। এ বেটা ব্যাট রাখ, জুতা লো। আরে না আসুন আপনাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি। ব্যাড অ্যাস সিজন 2। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি তানভীর নিলয়। আজকে আপনাদের ঘটে যাওয়া কিছু গল্পের অংশ দেখাতে যাচ্ছি। চলুন সুপ্রিয় দর্শক। वाह क्या एक्टिंग कर रहा है। যেই কাজটা করতেছি এটার নাম বেডেস। বেডেস 1ও ছিলাম, এটা 2 সবাই দেখবেন। আমার নাম সবুজ। আমি বেশি বেশি পান খাই, কিন্তু আমার আটকে কথা, এর জন্য সরি। সিন থাকে মানে শুট শুরু হয় কয়টা বাজে? একদম কারেক্ট টাইম বলবা, মিথ্যা কথা বললে কোনো আবার শুট করে দিন, বুঝলে? কিছু সময় নয়টা, না কিছু সময় কি একটা এক্সাক্ট টাইম বলো। গড়ে যদি ধরি তাহলে হচ্ছে গড়ে মেবি 8:45। 8:45। আর উঠাও কয়টা বাজে? উঠাই হচ্ছে না এগুলো না তো, উঠাও কয়টা বাজে এক্সাক্ট টাইমটা বলো। উঠাই হচ্ছে এই 6:50। 6:50? এটা 6:50 না, ওটাকে 5:50 বলে। ভাই এবার ভাই এত সকালবেলা উঠায় কয় কি সবাই নেমে যেতেছে আমি 5 মিনিটের মধ্যে মুখটা দিয়ে দাঁতটাও ঠিক ভাবে নামি না, নিচে নেমে দেই গাড়ি হয় না, ঠিক আছে? এবার আমি একটা কথা বলি, এখানে কি আমি কয়টা উঠি বলি? আমি উঠি কয়টায়? আমি উঠি 4:40-এ। কেন? কারণ হচ্ছে 5টা থেকে আমার তো তুমি কষ্ট করে দেখে মাইসের কষ্ট দিবেন নি? ভাই ব্রাদার দেখে কি ঘুমাইতাম না? একা ঘুম থেকে ঘুমাও। এই তোমার কি সিন কি আজকে রাতে কমপ্লিট করতে চাও? হ্যাঁ। ওটা পকেটে বকশিস দাও, বকশিস দাও। এই যে আমাদের যে সকালবেলা উঠায় এটা কিন্তু ভালো করে, কারণ একটা সকালবেলা উঠে কিন্তু আলিটু বেড, dialogue আলিটু দিতে পারতাম না। রাইজ। হ্যাঁ, ডায়লগটা দিতে পারতাম না। তো ময়ে না, এখন ভালো কথা এডিটটা দিব, সমস্যা নেই। বান্না ভাইয়ের সাথে একটু আগে কথা বলি, বলছে করিডোর নিবে, ওইটা একদম সবার শেষে, এটা এখন নিবেই না। ঠিক আছে, আমি তো হোটেলে যেতে পারতাম তাই না? একটা সিন আছে সেই হবে সেই এতক্ষণ কি করবো আমি? মজা করছো? তুমি সিরিয়াসলি নিয়ে নিছো? হ্যাঁ? ওটা দাও, ওটা ও তো বাসে কোনো সাপোর্ট থাকে না। আরে দূর আরে না, আরে দেখ, দাও একসাথে ভয় নাই দাও। না আমরা বাস খেলে একলা মুখে, আরেকজন খালি একটু ভালো লাগে। ভুল লাগে। এই নোমান আমার সিন কখন ভাইয়া? তোমার সিন অনেক। আমি আছি আজকে। অনেক বড় একটা টিম হয়ে গেছে এখন, ব্যাড আছে বিশাল বড় একটা পরিবার হয়ে গেছে। আর সবচেয়ে বড় পরিবারের অংশ আপনারা যে ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে সিজন 1-এ, সিজন 2 এর কয়েক গুণ বেশি ভালোবাসা চাই। প্লিজ আপনারা ভালোবাসাটা দিয়েন। এই চরিত্রগুলো যারা নতুন ঢুকছে সেই চরিত্র সবগুলো আপনারা এনজয় করবেন, এটা বিশ্বাস করি। এবং এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ফান, ইমোশন, এন্টারটেনমেন্ট, এনিথিং, যত ধরনের ইমোশনস যা আছে আসলে পৃথিবীতে সবগুলাই আমরা দিব ব্যাড এসে। এবং আগের সিজনের চেয়ে ডাবল, ট্রিপল বা তার থেকেও বেশি ইনশাল্লাহ। আজকের মতো শেষ করি, থ্যাংক ইউ। এই ভিডিওটি স্পন্সর করেছে লক ফিল্ম। আমি লক ফিল্মের ব্র্যান্ড নিয়ে খুবই প্রাউড, আপনারা ইউজ করলে বুঝতে পারবেন। প্রতিটি পারফিউম হ্যান্ডক্রাফট। লক ফিল্মের পারফিউম নিতে এখনই ডিসক্রিপশন চেক করুন। ফিল্ম বাই টিএন লিখলেই ফেসবুকে পেজ পেয়ে যাবেন, সেখান থেকে অর্ডার দিয়ে আপনার সিগনেচার পারফিউমটি এখনই নিয়ে নিন। কালকে ঘুমাইছি 4টার পরে, ওকে ওটা কোনো প্যারা নাই, এটা যার ব্যাপার। ঘুমাইতে পারি নাই কেন, এটা এক্সকিউজ দেওয়া লাভ নেই। হ্যাঁ, শুট ইজ শুট। এই যে ফগ মানে কুয়াশা, এটাই তো। এই কুয়াশার ভিতরে ক্যামেরা অন করলে ক্যামেরা চলবো? গ্লাসটা বলেই যাব না।
এটা তো বুঝাইতে পারতেছি না। আর ওই কোনো এডি বাইরে ধরি একদম শিওর কাজটা করে নি। কি কাজটা করো, কি করবো? ইম্পর্টেন্ট কাজ না। এরপর হচ্ছে বান্ধবীর সাথে হচ্ছে রাশেদ ভাইকে অবশ্যই নিবা, মনে কইরা এই রুমে আছে, পাশের রুমে আছে আমার। তারপরে হচ্ছে যদি গাড়িতে আসে তাহলে আমি তোমাকে জানাচ্ছি আপডেট, যদি আসে তাহলে আর কাউকে নেওয়া লাগবে না, আর যদি না আসে তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমাদের লাভলু, ফাট্টু এদের লাগবে, সাব্বির এদেরও লাগবে। তো বি রেডি, দেখো আমরা যাচ্ছি। যাচ্ছি কি যাচ্ছি, এমন একটা ভাব লইলো যে হ্যাঁ সবকিছু যাচ্ছি যাচ্ছি। আমাকে উড়াইলো কয়টা বাজে, এখন মাছ হইলো দাঁত। হ্যাঁ উড়াইছে, গাড়ি ছেড়ে দিতেছে, গাড়ি ছেড়ে দিতেছে। আপনি নামেন ব্রাশ করার সুযোগ পাইনি। ও মা গো, এর কি মুখস্থ করে রাখুনি, বুঝতাছি না, আমার কথাই কইতে দিল না। ভাইয়া এই যে বাইরে যে এত কুয়াশা, আর বেটা বাইরে বৃষ্টি করে, আমি যাই নিচে দেখে ঘুরিয়ে এসছি। এখন এগুলো করি, এগুলো আমার বলতেছে তো 5 মিনিটের ভিতরে গাড়ি চালে, এই নিয়ে যাই দেখি ড্রাইভার মশারি টাঙাই এটা ঘুমান। ঢেকে হয়ে আসা অন্ধকার প্ল্যাটফর্মে ধোয়া ওঠা চায়ের ভার, ঢেকে হয়ে আসা অন্ধকার প্ল্যাটফর্মে ধোয়া ওঠা চায়ের ভার, জানলার কাছটাতে লেগে থাকা শূন্যতা সশব্দে ছুটে চলে ট্রেন। হাত না ধুয়ে যদি খাওয়া যেত, কথা আটকাইতে কি করবো। দেখো ফ্রিজ রেখে দূরে থাক, আমরা ফ্রিজ কেন করবো, ফ্রিজ দরকার পড়তেছে না বললে আমরা আমাদের সিরিজে ফ্রিজ রাখতেছি সবগুলা বেশি। আজকে পানি ঠান্ডা লাগতেছে না কেন? হ্যাঁ কিছুই গরম দেখে এই যে সায়েন্স কত কাজের দেখছো। যদি এখন খিচুড়ি খাওয়া ছাড়া পানি ধরতাম, মৃগী রোগের মতো এরকম 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 করতে হইতো। সুন্দর, আমরা ব্যাডেস সিজন 2 আবার শুরু করলাম, খুব ভালো লাগতেছে। হ্যালো, আমরা ব্যাডাস সিজন 2 শুরু করলাম আবার। আমরা এবারে অনেকগুলো এপিসোডের মর্ম নিয়ে নামছি, ইনশাআল্লাহ খুব ভালো হবে। ভুলে এটা চলে এসেছে, অনেকগুলো এপিসোড নিয়ে আমরা হাজির হচ্ছি ইনশাআল্লাহ। একটু দূরে আস্তাগফিরুল্লাহ, দেখা কেমন বলেছিল, এটা কি তোমরা এমনি শুরু করছো? না দেখা যাইতেছে কি ব্লগ বানাইতেছে। বড় ভাই করে সেকেন্ড সিজন আজকে ফার্স্ট ডে শুট চলতেছে, 4টা সিন অলরেডি শুট হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমার দলে চলে গেছিল গতবার, আবার ফিরে আসছে গুড বয়। কিচ্ছু হয় নাই বন্ধু, আমি জাস্ট চিন্তা করতেছি আমার রাগটা কোথায় চলে গেল। না সব দিয়ে আমার মোটে মেয়ে বউটা করবি না আসলে কিটা লাগছে ভাইয়া, যাও 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 ভাই যাও। আমি আরে গার্ড দেই আর আমি দেখ গেলাই না দুজন ধইরা দিস। আরে আপনাকে কোনো সম্পর্ক নেই আমাকে। सारी उम्र मैं जो कर जब बड़े और ভাই তুমি এখানে এসে বসবা, ঠিক আছে? হ্যাঁ, তুমি এখানে আসলে বসে রয়েছো, তো হঠাৎ করে খেয়াল করবে যে ও এসব তুমি এসে বসছো, কেন টাকা কি হলো মাস্টার ভাই? কি তোর কি গুদে খাইলে আরে ভাত কেন ভালো লাগছে, মাইন্ড করলে তো সাইন করতে পারবো। আরে আজকে সকালবেলা কি হইছে জানো? এই ক্যামেরাটা কার? কত নাম্বারটা? 6 নাম্বারটা, 6 নাম্বার ক্যামেরা। এখানে আমাদের 5টা ক্যামেরা অলরেডি শুটে আছে। আমাদের আজকে প্রায় 32টা সিন নামবে। আমরা এখানে শীতে বসে আছি, আমাদের অন্যান্য আর্টিস্টরা কাজ করতেছে। মানে ঠান্ডার জন্য বলছি যে একটু পরে একটু রোদটা উঠুক তারপর করবো। রোদ না উঠলে আমরা কাজ করব। আমার মানে সবচেয়ে ডিফিকাল্ট থিং কি জানো, আমার যে কাশ্মীর যে সিন আছে এটা মধ্যে আমাদের সেক্টর এলো তা মনে হয় এই ক্যাপিটাল এটার জন্য বসে আছে। রিস্ক্যাপ স্পন্সর ভাই অনেক ভাই, মজা কিন্তু ভালো লাগে না কই দিলাম। এ মাথার
ব্যক্তির নাম বলে দিন। এই ব্যক্তিটা আমাদের সবার নাম ভুলে যায়। রায়হান রেদাকে নেয়াল, রিয়ান রেদাকে রায়হান, কিছুই ডাকে না। আমার এটাকে নিহু। নতুন নাম আচ্ছা ডে 2 বাট শুটিং করতেছি প্রচন্ড শীতের ওইটা ঠিক আছে হচ্ছে So, শীতের যে কাকুটা আছে তার কথাই বলতে চাইছিলাম। তো প্রচন্ড ঠান্ডা চেহারাটা ওর মতন একটু এখানে মজার বিষয় হইতেছে যে আমাদের তো আসলে শীত গরম বলে কিছু নাই, এখন হচ্ছে কি কেউ জ্যাকেট পরে শুটিং করতে পারতেছে না, প্রচন্ড ঠান্ডা। আজকে সম্ভবত 13°C হবে রাতের তাপমাত্রা, দিনে ছিল 17°। সো 17°C এটা তো আমরা আসলে অভ্যস্ততা নাই, কিন্তু ফিলস লাইক ছিল 15°। সো শুটিং করতেছি, মজা হইতেছে। মাহিমা অনেক মজা পাইতেছে, যে মাহিমার ফ্যানের অনেক ভিডিও আছে। মাহিমা অনেক মজা পাইতেছে, ওই যে মাহিমা ওখানে, ঠিক আছে অনেক মজা। হ্যাঁ অবশ্য অনেক মজা, ও খুব মজা পাচ্ছে ঠান্ডায়। তারপরে যে এখানে একজন আছে, কি নাম ওর, নাম ভুলে গেলাম। নাম বল। অনেক নাম দিছে তো আজকে আমার। হ্যাঁ পায় জাদু। নাম বল, ওর নাম বল। আমার নাম হচ্ছে রিয়া বার্মান। 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 ইয়েস বার্মান। আচ্ছা লাইক বার্মিস, কাইন্ড অফ বার্মিস। লাইক বার্মিস। আচ্ছা রিয়া বার্মান, ঠিক আছে। তারপরে ওইখানে ফাট্টু আছে, ফাট্টু ভাই তোমার তো মানুষজন ফাট্টু নামে ডাকে নাকি? ডাকে? গরম লাগতেছে। ডাকে 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 অনেক ডাকে। হ্যাঁ অনেক অনেক একদম ক্লাসরুমের ড্রেস পরে রয়েছে, মানে ক্লাসে স্টুডেন্ট, আমাদের সবচেয়ে বয়স্ক স্টুডেন্ট, ঠিক আছে, সবচেয়ে সিনিয়র স্টুডেন্ট, এরকম স্টুডেন্ট পেয়ে আমরা সবাই ধন্য, আমরা সবাই খুশি। তারপরে আমাদের ম্যাডাম আছে, এই যে আমাদের ম্যাডামকে দেখাও। ম্যাডাম ভালো আছেন? অনেক ভালো আছে। জীবন সুন্দর? অনেক সুন্দর। ওকে গ্রেট। খুব বোরিং ফিল করতেছে। ম্যাডাম বোর ফিল করতেছে, সকাল থেকে বসে রয়েছে ঠান্ডার ভিতরে ক্লাসরুমের মধ্যে, আর আমরা বাইরে কষ্ট করে শুটিং করতেছি। এখন তার ক্লাসরুমেই সিকোয়েন্স হবে, আউটডোর সিকোয়েন্স নাই ম্যাডামের। ম্যাডাম আছে বাইরে গেছে, আরামে বসেছিলাম। আরামেই আছে। তারপর ওই পাশে বসে রয়েছে আমাদের প্রিয় রোকন। রোকন কে? রোকন ওই যে রোকন। ও তুমি রোকন? হ্যাঁ। সরি জানতামই না। আমি হ্যাঁ রোকন, কি অবস্থা? তোমার শুটিং কেমন লাগছে? এই তো ভাই ভালো লাগতেছে। শুট করতেছি সিজন 1 হিট আলহামদুলিল্লাহ। তো সিজন 2 এর জন্য মানে আরো বেশি এক্সাইটেড। আই হোপ 1 এর থেকে 2টা আরো বেশি বেটার হবে। তো ফর দ্য বেস্ট, দেখা যাক ইনশাআল্লাহ। ওকে, তারপরে আছে হচ্ছে আমাদের প্রাণপ্রিয়, না প্রাণপ্রিয় নাকি? কে? নক্ষত্র, জ্বলন্ত নক্ষত্র। হ্যাঁ জ্বলন্ত নক্ষত্র। আমি ঘটনাটা বলি, জ্বলন্ত নক্ষত্র। জ্বলন্ত নক্ষত্র কালকে সে প্রথম দিন শুটিং। আমার এন্টায়ার লাইফে, সিরিয়ালের এন্টায়ার লাইফে প্রথম যে ঘটনাটা স্যার ঘটাইছেন সেটা হচ্ছে সে কালকে ঘুমাইছিল। কালকে এটা যদি কোনোভাবে তুমি বিহাইন্ড দ্য সিন কাইটা ফেলছো, রাখবো, অবশ্যই তুমি রাখবা। না অবশ্যই আমি রাখবো এটা, ঠিক আছে। এটা কোনোভাবে কাটিং যদি হইছে আমি বিহাইন্ড দ্য সিন এক্সেপ্ট এবার করব, আমার চাপ পেমেন্ট দিবে। আটকাই দিব। আমি কিন্তু পেমেন্ট আটকাই দিব, আল্লাহর কসম বলতেছি, ভাই, পেমেন্ট আটকাই দিব। এবার চান্স নেবে। ম্যাম আমার নাম সুনাম করে দেন বাইজিৎ ক্যারেক্টার হিসেবে। বাইজিৎ ক্যারেক্টারটা খুব ভালো। সে পড়াশোনার প্রতি খুবই সিরিয়াস, বিশেষ করে আমার বায়োলজির প্রতি এত মনোযোগ তার। আমি তো অবাক, মুগ্ধ এবং ইমপ্রেস, খুবই ইমপ্রেস। থ্যাংক ইউ। এবার এই যে একটু রিয়েল লাইফ তানজিনিলা। রিয়েল লাইফ তানজিনিলা আরো ভালো, খুবই ভদ্র একটা ছেলে, মিষ্টি একটা ছেলে এবং সুইট একটা ছেলে। থ্যাংকস। এটাই আমি বারবার এই ক্লিপটাই বারবার। কি দেখছো তোমরা সবাই যে আমি এত সাজি কেন? এটাই আমার ক্যারেক্টার, দিস ইজ মাইশা। ইউনো আমার ক্যারেক্টারটা যেরকম সবাইকে ডিস্টার্ব করা, তো সবাইকে ডিস্টার্ব করতে গেলে তো একটু অ্যাটেনশন লাগবে, তাই না? এই জন্য আমি সবসময় সাজুগুজু করে থাকি। আর তাছাড়া আমাদের এখানে আমার একটা রমজান স্যার আছে, সে আমাকে একটুও পছন্দ করে না, তো তাকে একটু ইমপ্রেস করার জন্য একটুখানি, ফ্লার্ট করার জন্য একটুখানি মেকআপ করে দেবো। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমার টিচার, হ্যাঁ রচনা ম্যাডাম, সে আমাকে নিয়ে কখনো কিছু বলে না। আমি চাই যে সে আমাকে নিয়ে আজকে কিছু বলুক। রচনা ম্যাডাম, আপনার ফেভারিট স্টুডেন্ট কে? আমার ফেভারিট স্টুডেন্ট তো বাইজিৎ। এটা তো সবাই জানে, বাইজিৎ। আর আমার ম্যাডাম প্লিজ, মাইশা অলওয়েজ
মাই ফেভারিট, সবাই আমার ফেভারিট এবং খুবই সুইট একটা মেয়ে। আমি একদম আমার টিচারের মতো, সবাই বলে যে আমার টিচারের সাথে আমার অনেক ও মাই গড, না ও টিচারের থেকে অনেক বেশি সুন্দর, অনেক বেশি মেকআপ বলে আমি এখন মেকআপ করে আছি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখন আমি আবার আমার মেকআপে যাচ্ছি। ঠিক আছে, একটু রাখেন না। আচ্ছা পরে বাদ দিন আমাদের দুজনকে রাখেন না। তুমি আমাকে এরকম করো, দেখতে পারো না কেন? এই যে এইভাবে কথা বলে দেখে আর দেখতে পারি না আমি। তুমি কেন দেখতে পারো না? একটা জায়গা দিছি দেখে সারাক্ষণ এরকম করো। গুজা দেখো যে তোমার দেখতে পারে যাও। সবাই আমাকে দেখতে পারে, তুমি দেখতে পারো না। ওই গল্পে ছেঁকা দিচ্ছে আর কি। ও গল্পে ছেঁকা দিচ্ছে আমার, বাট বাস্তবে ওরা কেউ দেখতে পারে না। এটা হলো মেন। এটা মিথ্যা কথা, কারণ হচ্ছে ও আমার বিউটি নিয়ে অনেক বেশি জেলাস, তাই তোমরা সত্যিটা নিজেরাই দেখে নাও। তাকাও। ওর বিউটি নিয়ে বলে জেলাস। যে আচ্ছা আমাকে দেখতেছে সবাই বলবে আমি সুন্দর, ঠিক আছে? শুধুমাত্র সেবা। ওকে, তুমি আবারও 1.5 মিলিয়ন ভিউ পেয়ে গেল। আবার 1.5 মিলিয়ন ভিউ পেয়ে গেল আমাদের বারম্যান, না সরি উচ্চারণটা কি জানি? বারমান। বারমান। থ্যাংক গড ভাই, আপনি Thank God. যেটা সেটে বসে ডাকেন সেটা বলবেন। বারম্যান। আমি ওর আমি ওকে একটা নাম দিছি, এটা অবশ্যই টুট যাবে। সবাই আমাকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ কোয়েশ্চেন করবেন ইয়া দেখার পরে বিশেষটা যে টুটে আমি কি বলছিলাম, আমাকে ট্যাগ করবেন, হ্যাঁ কিন্তু আমি উত্তর দিব না। হ্যাঁ সেটা হচ্ছে বলেই তো দিলা, কি করছিস? ও হচ্ছে পলিথিন দিয়ে, পলিথিন টুট হবে না, ঠিক আছে? আর কিছু বলবো না। সামিনা বাসার, তোমার আজকে লাস্ট ডে শুটিং কেমন লাগছে? ঠান্ডায় তো অনেক কষ্ট হলো শুট করতে, বাট ভালো লাগছিল। মাহিমা আমার রুমমেট ছিল কালকে, অনেক কথা বললাম, মিস করবো অনেক। আর বাংলা ভাই কাজ অনেক মিস করবো, দেখতে ফ্যামিলির মতো তো অনেক অনেক মিস করবো। এই যে অনেক এখন এখন মাইশা অনেক মাইশা ঠিক আছে, যাই হোক শেষ হলো আজকে ওদের সাথে লাস্ট ডে শুটিং। আমার মনে হয় এটা ফার্স্ট যে মানে আমি আগে আগে শুট করে চলে যাচ্ছি। এটা বদশালা মানে কখনো হয় নাই, ব্যাড আছে লাস্ট ব্যাকআপ লটে। বলে গেছি আমি, মানে হ্যাঁ, সবাই আগে আগে শুট হ্যাঁ। করছে, আমি লাস্টে এসে 3-4 দিন থেকে ব্যাকআপ বলে চলে গেছি সবাইকে নিয়ে। এরকম। বাট আজকে সবাইকে রেখে যাব, হুম। ফিলিং স্যাড। ম্যাডাম চলে আসছে আমাদের, অ্যানাদার ফিমেল। ম্যাডামের আজকে ছিলই আজকে এই লটে একদিন শুটিং। ম্যাডাম কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাডাম কেমন লাগছে আপনার? আপনি সেই কথা কেন বলবেন? ঠান্ডা লাগতেছে আর ডায়লগ দিতে পারতেছি না, ঠান্ডায় আমি আটকে যাচ্ছি। ম্যাডাম কিন্তু আজকে একটা জিনিস রিভিল করেছে, সেটা হচ্ছে ম্যাডামের সেকেন্ড ফেভারিট স্টুডেন্ট এন্ড ফার্স্ট ফেভারিট স্টুডেন্ট। আবার বলো। আচ্ছা আচ্ছা, ফার্স্ট ফেভারিট স্টুডেন্ট কে? সেটা হচ্ছে বাইজিৎ। থ্যাংক ইউ ম্যাম। ও নিজে আমার থেকে আদায় করে আমরা না খাইলে এরকম কি আর না। হ্যাঁ আমরা খাইতে বসছি, আমরা ডাকছি আয় খাইতে, আমরা খাবো না। ম্যাডামের সাথে ম্যাডামের কাছে আপনি না যাবেন কারণ তো থাকে, ও আমার জন্য খায় নাই, ইভেন আমি যখন খাইতে গেছি না, বাসায় বসে খাইতে হবে। না ম্যাম, স্যার কেমন লাগছে বলেন স্যার? কোনটা? স্যার আমি সেই মহাপুরুষ। এই টাঙ্গাইলে এরকম যা বাজিতের পাশে যা মুরগি যা, ও আমি মুরগি এনেছিলাম। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। ম্যাম রিপোর্টে অ্যাকশন 30 পড়লা দাও না ভাই। এগুলা শুধু ক্যামেরাতেই দেখে, ঠিক আছে? আসল স্টুডেন্ট তো এটা। शांतिनी तू हमें बहुत बड़ा जी টিচার তো মায়ের মতো হয়, সন্তানের মতো। আচ্ছা में जो कर जबड़िया रहा। वाह क्या एक्टिंग कर रहा है। আর শোনো নিলয়, জি ভাই। কাইন্দেছিস কেন? না আমি ইমোশনাল হয়ে গেছি ভাই। ইমোশনাল হচ্ছে, ইমোশনটারে দড়ি রাখ। পুরুষের ইমোশনকে কন্ট্রোল করতে হয় নিলয়। আর এই যে তোকে সুযোগ পাইলে ব্যাকে কি গাতি দেয় না? তোরে যখন কেউ গাইতে হইব তুই খেলে কবি আর খালতো ভাই শামিম ব্যাস কাম শেষ।
একেবারে এমন জায়গায় গাতামু কদিন পরে তো কঙ্কাল বাইর করবো, কঙ্কাল বাইর করে 2 ভাই কি এই কঙ্কাল বলিস তুই মরে বেশি দিব, ঠিক আছে? তোরে কনে কারায় এটা খাইলে বাইরে বল কল লোকে তোর শত্রু আমি বল না এখন তো আর ভয় পাবো না, বুঝেন না? আপনি যেহেতু আছেন খেলে দিমু। বুকের ভিতরে বল লই চলবি, তুই চিন্তা করবি যে তোর বুকের ডাইন পাশে কি বল শামিম ভাই আছে, না না ডাইন পাশে শামিম ভাই আর বাম পাশে তো তুই আছো, তোর আর তো তোর নিজে, ঠিক আছে? কোনো ভয় নাই, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শামিম ভাই আছে, কোনো বেড়া নাই, ব্রাদার জাস্ট খেলি দিবে ইনশাআল্লাহ ভাই। ঠিক আছে? মাইনের উপর কোনো কথার উপর কোনো মাইন নেই, জি ভাই কথা দিয়ে মারে দিবে, ঠিক আছে? কোনো প্যারা নাই ইনশাআল্লাহ। আর ওই যে জিম হেতারে আমাদের দলে ঢুকা, ঠিক আছে? হেতারে দলে লইলে চারদিকে একটা কাউমা হয়ে যাবে, কথা বুঝছ? আরে জিম নাকি অবস্থা ব্রাদার, জিম আমরা কঙ্কালের ব্যবসা শুরু করি। এখন থেকে যারাই আমাদের এগেইনস্টে যাইবো তাদের লাশ আস্তে করে আমরা বাইর করি, কঙ্কাল বানাবো। কঙ্কাল বানাই হয় সরকারি কিছু কিছু হচ্ছে দাতব্য প্রতিষ্ঠানে আমরা দান করে দিব, আর কিছু হচ্ছে আমরা বেশি দিব প্রতিষ্ঠানের মধ্যে। ইনশাআল্লাহ ঠিক ইনশাআল্লাহ আছে? এখানে ইনশাআল্লাহ কি বিজনেস করতেছি না, কিনতে হইলে এই রিস্ক লইতে হবে। শুনো বড় বড় জিনিস যখন ব্যবসা শুরু করবে ইনশাআল্লাহ অবশ্যই বলে নিবা, বুঝছো? এটা ভালো। শোনো আমি তোমাকে একটা কথা কই, যত বড় রিস্ক তত বড় ইনকাম, তত বড় পয়সা। তো আরো কোনো বড় রিস্কের আছে কঙ্কাল ছাড়াও? কঙ্কালের পরের স্টেপ হয়েছে দাঁতের মাজুন বানানো। কঙ্কাল যে কঙ্কালের ভিতরে তো কিছু কঙ্কাল নষ্ট হয়ে যাবো না, এগুলো তো দোকানদাররা কিনতো না, এগুলোর আমরা পাউডার করে দাঁতের মাজুন বানাই, বাসে বাসে বেশি দিব, ব্যাস ওখান থেকে কি বলবো? ঠিক আছে না? বাসে বাসে এ বেচো, অবশ্যই নিলে অবশ্যই এটা তো প্রাউডলি বেচবো আমি। তোর কাউয়ার বাসার চুল দেখলি তো মানুষ অটো কিনবো, কোনো চিন্তা করিস না। আমরা 2 ভাই এখন থেকে খেললে খেলমু, খেলমু, ঠিক আছে? ভাইয়ারা কিন্তু খেলে দিচ্ছি, ঠিক আছে? এটা কাট ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ, ਉਹਦਾ ਮਤਲਬ ਇਹ ਹੁੰਦਾ ਕਿ ਇਹਨਾਂ ਨੂੰ ਤਕਲੀਫਾਂ ਨਾਲ ਡੀਲ ਕਰਨਾ ਹੁੰਦਾ। बिल्कुल सही। ম্যাট বক্স নিয়ে এসো। ওই যে আসল বিড়ি না কিন্তু, এরকম অনেক শট না হয়েছে মনে হচ্ছে যে আসল বিড়ি, কিন্তু এটা আসল বিড়ি না। আমরা এই যে প্রথম আর কতদিন দেখবা তুমি দুনিয়া? 3 2 1 গো। আমার অসমাপ্ত প্যারা আমায় দিয়া গেল কেরা, সময়টাও আজকে বেমান লগে আমার চলা ফেরা, দুঃখ হইলো কেন জাগ্রত প্যারা। বিয়ার শট চলতেছে, তো খাইতেছে শট নিতেছে কথা ভাই, দেখছো বিয়ার শট চলতেছে। কি করতেছে এগুলো ভাই? ও না মানে ক্যামেরা রোল 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 এমনি দেখেন, হ্যাঁ রোল দেখেছে নিলয় না কোরাম আমাদেরটাই, বুঝছো? ওইভাবে চাইছিলাম যে রায়ানকে কাবু করবো না ভাই, জিমের লাইনে। না 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 আমি তোমার লাইনে ভাই। সাথে কে ছিল? বিহাত করিব তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো, আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় কলস বেঁধে যমুনাতে যাও, কোথায় পাবো হার কলসি, কোথায় পাবো দড়ি, তুমি হো যমুনা রাধে আমি ডুবা মরি। ওই হই বাবা আসলে রিয়েল স্লোমো স্লোমো কই ঠিক আছে। এ মামা একটা ফ্রেম দিবি, কাম না করতে। ভেরি গুড, চলো। আর শেষমেশ বামাতে এটা ঢুকে দিয়েছেন মুখের ভিতরে না? মাথা গরম হয়ে গেল কেন? আমার ভিডিও আমি চাইছি, ওই আমি আগে আপলোড দিয়ে দিই। কি আজকে একটা স্পেশাল বিডিএস, সেটা হচ্ছে যে আজকে মোটামুটি আমাদের হাফ টিম হ্যাঁ হাফ টিম এখানে আছে, হাফেরও কম ইনফ্যাক্ট, হ্যাঁ হাফেরও কম। একটা বিশাল বড় একটা টিম নিয়ে আমরা কাজ করতে আসছি। ব্যাডাস আমরা সবসময় একটা বড় টিম নিয়ে কাজ করি, একটা বিশাল একটা টিম থাকে আমাদের। আমরা মিস করতেছি আজকে আমাদের ফিমেল আর্টিস্ট যারা আছে, স্পেশালি মাহিমাকে, অনামিকাকে, সামিনাকে, রিয়া বর্মনকে, তারপরে আমাদের মাসুদা ম্যাডাম যে চরিত্র করে শারমিন আপুকে, এবং অন্য যারা আছে প্রত্যেকেই, যতগুলো ক্যারেক্টার আছে। আমাদের বাপ্পি স্যার এখানে আজকে নাই, বাপ্পি আশরাফ ভাই নাই, রকি খান নাই, অনেকেই অনেক অভিনেতাই নাই, কিন্তু আমরা সবাইকে বলতে চেয়েছি তোমাদের সবাইকে থ্যাঙ্কস, তোমাদেরকে আমরা আজকে রিপ্রেজেন্ট করতেছি এখানে। আর
দর্শক আপনারা প্লিজ আমাদের কন্টেন্টটা দেখেন, যে ভালোবাসাটা আমাদের সিজন 1 এ দিয়েছেন তার থেকে 4 থেকে 5 গুণ বেশি ভালোবাসা দিতে হবে। আর এই বিষয়টাতে ওর একটা ডায়লগ আছে শামিমের, সেটা হচ্ছে আমার 5 লক্ষ বেশি গুণ, কি জানি ডায়লগটা বলবা? যে বাবু রে শোনো, 5 লক্ষ কমেন্ট আর 2 কোটি শেয়ার, ঠিক আছে? ব্যাডাস সিজন 2 বুকিং কামিং সুন। হ্যাঁ, এটা একটা ভালো ছিল। তো এখানে একটা ক্যারেক্টার ঢুকছে আমাদের নাহিম ভাই। নাহিম ভাই, হ্যালো, আপনি কিছু একটা বলেন, বন্ধু তো বলছে। এটা কই দিলাম, ওই যে 5 লাখ ভোটের মতো আর কি দিয়ে দেবেন, শেয়ার দিয়ে দেবেন, ঘটনা ঘটতে যাইবে। ওকে ওকে, আজকে এখান থেকে তাহলে শেষ পর্যন্ত আমি একটা 3 2 1 বলতেছি। রেডি? রেডি? ওকে, ব্যারাস দেখতে হবে প্লিজ প্লিজ প্লিজ।